বাংলাদেশিদের জন্য ফের উন্মুক্ত হচ্ছে কুয়েতের শ্রমবাজার। শিগগিরই এই নিয়ে ঢাকার সঙ্গে সমঝোতা স্মারক সই করবে দেশটি। রোববার এই কথা জানান দেশটির এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী সামি ইসা জহুর হায়াত। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কুয়েত। দেশটিতে প্রবাসী শ্রমিকের চাহিদা বরাবরই ব্যাপক। শ্রমবাজারে আধিপত্য বিস্তারে প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে পার্শ্ববর্তী দেশসহ আফ্রিকার অনেক দেশ। এক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছে বাংলাদেশ। তবে এবার বাংলাদেশিদের কপাল খুলতে যাচ্ছে। ফের উন্মুক্ত হচ্ছে কুয়েতের শ্রমবাজার। শিগগিরই এ নিয়ে ঢাকার সঙ্গে সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে দেশটি। রোববার ঢাকায় সফররত কুয়েতের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী সামি ইসা জহুর হায়াত এ তথ্য জানান। তিনি বলেন, কুয়েত চায় দক্ষ শ্রমিক, তাই সে অনুযায়ী বাংলাদেশকে প্রস্তুত হতে হবে। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে এ আশ্বাস দেন কুয়েতি মন্ত্রী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চলতি বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতেই দুই পক্ষের উচ্চ পর্যায়ের উপস্থিতিতে এই চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের নতুন রুট চালু ও ফ্লাইট সংখ্যা বাড়াতেও আগ্রহ প্রকাশ করেছে কুয়েত, যা খুব শিগগিরই বাস্তবায়িত হবে বলেও জানানো হয়। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী করোনা সহ নানা কারণে বিগত বছরগুলোতে 4 লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিককে বর্তমানে দেশটির শ্রমবাজারে চাহিদা মেটাতে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগ চলছে। তবে প্রায় 1.5 যুগ ধরে বাংলাদেশ থেকে বাণিজ্যিক, ফ্যামিলি ও ভিজিট সব ধরনের শ্রমিক নিয়োগ বন্ধ ছিল। এ নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নতুন করে বহু বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আফরিন মৌ, নিউজ 24।